গোটা বিশ্বে মানবতা যাতে না লঙ্ঘন হয় তার জন্য মানবাধিকার কমিশন করা হয়েছিল এবং গোটা বিশ্ব জুড়ে ইউনাইটেড নেশন সহ সেই জায়গায় আজকে যেভাবে কয়েক দশক ধরে ইসরায়েলে যে বোমা হামলা করছে এবং মিসাইল ছাড়ছে ইসরায়েল, এ বিষয়ে আপনারা কি বলবেন? মানবতা রক্ষার জন্য যারা মানবতা সংগঠন গড়েছিল তারা প্রমাণ করে দিয়েছে এটা শুধুমাত্র কিছু প্রতিষ্ঠিত স্বার্থপর কায়েমি মানুষদের জন্য গঠিত হয়েছে। মানবতার নামে ছলনা করা হয়েছে, মানবতার নামে অসহায় মানবতাকে শোষণের জন্য তারা এটা মানবতার সংস্থা তৈরি করেছে, যার ফলে দীর্ঘ এত বছর পরেও সারা বিশ্বের প্রায় 146টা দেশ যে ইসরায়েলের বিপক্ষে থাকে সেই ইসরায়েলের পক্ষে এখনও কি করে চলতে পারে, তাদের রাজ কী করে চলতে পারে, কেন যুদ্ধ বন্ধ হচ্ছে না? তার মানে হচ্ছে যে এই যে সংস্থা তৈরি হয়েছে তাদেরই দায়িত্বে যেন তৈরি হয়েছে এবং তাদের স্বার্থে তৈরি হয়েছে। সেখানে তো অসহায়ভাবে ফিলিস্তিনের বাসীদেরকে তৈরি করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে এবং যারা জালিম তাদেরকে সামগ্রিকভাবে সাহায্য করছে। সুতরাং যারা সাহায্য করছে তারা কারা খুঁটিয়ে দেখলে দেখা যাবে যে যারাই মানবতাবাদী সংগঠন তৈরি করেছে, যারাই হত্যাকর্তা, তারাই কিন্তু ওদেরকে সমর্থন করছে। সুতরাং সারা বিশ্বের সাধারণ জনগণ যতক্ষণ না জেগে উঠবে, এরকম ছোট থেকে বড় সমস্ত জায়গা যতক্ষণ না প্রতিধ্বনি হবে, ততক্ষণ পর্যন্ত এই মানবতার নামে ভণ্ডামি, মানবতার নামে ইতরামি শেষ হবে না। বরং সত্যিকার অর্থে যদি সমস্ত মানুষ জেগে ওঠে 146-এর সাথে বাকি জাতিসংঘের সমস্ত দেশগুলো যখন এক হয়ে যাবে, একদিকে শুধুমাত্র আমেরিকা ইসরায়েল থেকে যাবে, তখনই কিন্তু এর প্রকৃত রেজাল্ট আমরা দেখতে পাবো। আজকের প্রেক্ষাপটে আমাদের বলার যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের আন্দোলন চলতে থাকা উচিত যতদিন না গাজাবাসীরা তাদের বিচার পাচ্ছে, যতদিন না গাজাবাসীরা তাদের বাসস্থান ফিরে পাচ্ছে, আর যতদিন না এই জায়নবাদী ইসরায়েল শেষ হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া দরকার। একটা বিষয় যেটা হচ্ছে যে ভারতবর্ষের সরকার প্রথমের দিকে দেখা গেল যে ইসরায়েলের ফিলিস্তিনি সমর্থন করেছিল, কিছু তেহরান পাঠিয়েছে, কিন্তু পরবর্তীতে যেটা জানা যাচ্ছে বা বলছে অনেকে যে এখান থেকে অস্ত্র পাঠানো হয়েছে, সৈন্য পাঠানো, একটা পরিকল্পনা ছক করা হয়েছে, যেটা হচ্ছে ইসরায়েলকে সাহায্য করে। কি বলবেন? দেখুন, একদম প্রথম দিকে কিন্তু আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তাদের পক্ষে না, তা ইসরায়েলের পক্ষ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আমাদের দেশের জনগণের উদারতা দেখে, ন্যায় এবং মানবতার পক্ষে অবস্থান দেখে পরবর্তী সময় আমাদের দেশ কিন্তু ইসরায়েলের বিপক্ষে গিয়েছে এবং গাজাবাসীদের পক্ষে সমর্থন নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে আজকের প্রেক্ষাপটে আমার যেভাবে মনে হচ্ছে যেভাবে গাজাবাসীদের পক্ষে থাকা দরকার, যেভাবে মানবতাবাদীদের পক্ষে থাকা দরকার, আমাদের দেশ সেভাবে সাহায্য করতে পারছে না। তাই আজকের প্রেক্ষাপটে আমাদের দাবি এটাই যে আমাদের দেশ যেন তার স্ট্যান্ডটা পরিষ্কার করে এবং জালিম যারা, অন্যায়কারী যারা, তাদের পক্ষে যেন না দাঁড়ায়, বরং দেশবাসী যে অবস্থানে দেখতে চায় সেই অবস্থানে যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী অবস্থান করে, আমাদের দেশের প্রশাসন যেন সেই অবস্থান করে, আমরা সেই দিকটাই দেখতে চাইছি। আপনার নাম? আমার নাম জুলফিকার আলী গাজী, জামায়াত ইসলামী হিন্দের কলকাতা মেট্রো সিটির আমি দায়িত্বশীল।